মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। অনেকদিন পরে নিউ ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। দেখো, সকালবেলা উঠে সবজি কাটতে বসে পড়েছি। ছোট ছেলে 6:30টায় স্কুলে বেরিয়ে গেছে। ভাত খেয়ে দিয়ে টিফিন করে দিয়েছি, চাউমিন, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ভাত করে দিয়েছি। খেয়ে ছোট ছেলে বেরিয়ে গেছে। এইবার বড় ছেলে বেরোবে, তার জন্যে রান্নার প্রস্তুতি চলছে। দেখো আজকে কি কি রান্না করি। এখানে দেখো কাঁচা লঙ্কা নিয়েছি, আলু, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব নিয়ে নিয়েছি। তা ওদিকে আমি কড়াইতে দিয়ে এসেছি, তোমার আলু আর কাঁচা লঙ্কা কেটে ভাজতে দিয়ে এসেছি। টমেটোটা কেটে দেব। আজকে করবো কি বলতো, মাছের তেলের তরকারি। আমার বড় ছেলে খুব ভালোবাসে বন্ধুরা মাছের তেলের তরকারি। আমিও ভালোবাসি, ছোট ছেলেও ভালোবাসে, সবাই ভালোবাসে। তাই আজকে ভাবছি মাছের একটু তেল ছিল কালকে, কাতলা মাছের, সেই তেল দিয়ে আজকে একটু মাখা মাখা চচ্চড়ি করবো। তাই সব কেটে কুটে নিচ্ছি পরিষ্কার করে। ওদিকে দেখো চা নিয়েও বসেছি। সকাল থেকে কাজ করতে করতে না, সেই কখন উঠেছি যেন বন্ধুরা, সেই 5টার সময় উঠেছি। আজকে বৃহস্পতিবার, ঠাকুরের ফুল ফুল তুলে তোমার চান টান করে, তারপরে ছোট ছেলেকে রেডি করে এই চা নিয়ে বসলাম আর সবজি নিয়ে বসলাম কাটতে। কি করবো বলো, কাজ করতে করতে না সময় শেষ আর হচ্ছে না। তাই আদা, রসুন, পেঁয়াজ, যদি মাছের তেলের তরকারিতে খুব বেশি মশলা দেব না, তাই আদা, রসুন, পেঁয়াজ অল্প অল্প করে দেব। কাঁচা লঙ্কা আলুর সাথেই দিয়ে দিয়েছি। দেখো আদা, রসুন, পেঁয়াজ কেটে নিয়েছি একবারে। দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমরা, কেটে নিয়েছি। দেখো এখন আলুটা ভাজা হচ্ছে, তোমাদের দেখাই। চল, ঘুরতে ঘুরতে আসো রান্নাঘরের দিকে। দেখো, দেখতে পাচ্ছ? ঘোরাই ভালো করে ক্যামেরাটা। এই দেখো, আর কড়াইয়ের মধ্যে আলু আর পেঁয়াজ দিইনি, আলু আর কাঁচা লঙ্কা ভাজা করছি। বুঝতে পেরেছ? কি করবো বলো, রান্নাটা তো সারতেই হবে তাড়াতাড়ি। কড়াইটা সরে যাচ্ছে, সারাশি দিয়ে ধরতে হবে। আলুটা বেশ আমার সুন্দর সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কি বলতো, টমেটোটা আমি কুচিয়ে রেখেছিলাম, তোমাদের দেখালেনি। টমেটোটা আমি কাটলাম ছোট ছোট করে। এই দেখো টমেটোটা আমি ধুয়ে দিয়ে দেবো। এর মধ্যে আমি টমেটোটা ধুয়ে নিলাম, আর এখানে আদা, রসুন, পেঁয়াজ আমি এখানে কিছু পেস্ট করে নেব। অনেকদিন পরে বন্ধুরা, শরীরটা আসলে খুব ভালো ছিল না, যার জন্য কি বলতো ভিডিও ব্লগ একদমই দিতে পারছিলাম না। তাই অনেকদিন পরে তোমাদের কাছে নিয়ে আসলাম রান্নার নিউ ব্লগ। সকাল থেকে উঠেই ভাবছি, বলো কি করবো কি রান্না করবো আজকে। তাই ভাবতে ভাবতে ফ্রিজে যা আছে তাই করবো, ভাবতে ভাবতেই করে ফেললাম। মাছের তেল দেখছো,
আজকে বড় মশাই বাজার থেকে মাছের তেল এনেছে। তেলটা আবার ভালো করে না ধুলে না হয় না। তা আমি একবারে ধুয়ে কড়াইয়ের মধ্যে দেবো। এই দেখো মাছের তেল একবারে ধুয়ে দেবো। তেলটা হচ্ছে খুব ভালো, পরিষ্কার একদম। মাছের তেলের বড়াও অনেক করে খাই, আমি একটু বড়াও ভালোবাসি, বড়াও করে খাই বন্ধুরা। আমার আবার তেলের তরকারিটা না বেশি ভালো লাগে। তেলটা হাত দিলে না হাতটা কেমন চ্যাট চ্যাট করে তেলে, তাই একটুখানি হাতের মধ্যে না বসিয়ে হাতে তা না হলে না হাতটা একদম তেল 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 করবে বন্ধুরা। তা মাছের তেলটা আমি আলুর মধ্যে দিয়েই দিয়েছি, দিয়ে এবার আমি এটাকে একটু ভালো করে কষাবো। সেই ফাঁকে কি বলতো, আদা রসুনটা একটু পেস্ট করে দেবো। শুধু তো মাছের তেলের তরকারি দিয়ে আর ভাত খাওয়া যাবে না, তার সাথে কি বলতো এও করতে হবে, চিকেন করবো আজকে। বেশ বৃষ্টি বৃষ্টি হয়েছে, খুব ঠান্ডা ঠান্ডা হয়ে যায়। তাই আমি চিকেনটা চিকেনের মধ্যে ধুয়ে রেখেছিলাম, তাও একটু ভালো করে ধুয়ে নিলাম। এই দেখো চিকেন, বেশ অনেকটাই চিকেন নিয়ে এসছে বড় মশাই, তা চিকেন করবো। তোমরা ক্যামেরাটা ভালো মতন দেখতে পাচ্ছ না, ক্যামেরাটাকে একটু উঁচু করতে হবে, তাহলে তোমরা দেখতে পাবে। দিয়ে উঁচু করি, একটা জিনিস শিখতে হবে যেটা দিয়ে উঁচু করা যায়। এটাতে উঁচু করা যায় না, হবে না হবে না, উঁচু তো হচ্ছে না বন্ধুরা। ছোট্ট স্ট্যান্ডটাতে নিয়ে আসলাম তো, বুঝছো সমস্যা হচ্ছে, তো সমস্যা হলে তো হবে না, সেটাকে কি বলতো সমাধানও করতে হবে। দেখি দেখি একটা বাক্স নিয়ে আসলাম, এই বাক্সটার উপরে বসালাম, কিছুটা তো আসবে বলো ফোকাস। দেখো বন্ধু আজকে চশমা পরেছি, কেন বলো তো, চশমাটা না পরলে না একটু অসুবিধা হচ্ছে। সবই দেখতে পাচ্ছ, কিন্তু রান্নার ইয়েটা কি দেখতে পাচ্ছ তোমরা? বুঝতে পারছি না। হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে বন্ধুরা। দেখো এবার আমি হচ্ছে কি বলতো, বেশ আলুটা আমার একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে,
এবার আদা রসুনটা আমি একটু মিক্সিতে পেস্ট করে নেব। পায়ে জুতোটা পরে আসি, জুতো না পরলে আবার আমার না ভালো লাগে না, পাটা হচ্ছে বাবু উঠে পর, উঠে একটু পিছনে দরজা টরজাগুলো খুলে দে। জুতোটা পরে আসলাম, একটু ক্যামেরাটা না কালো কালো লাগছে বন্ধুরা, বুঝতে পারছি। ব্রাইটনেসটা বাড়িয়ে দিলে দরকার নেই, যা হয়েছে হয়েছে, যা তোমরা দেখতে পাচ্ছ। কেন অনেকদিন পরে তোমাদের কাছে আসলাম ব্লগ নিয়ে, তোমরা তো ভুলেই গেছো বন্ধুরা। এখন আর তোমরা সাবস্ক্রাইবও করো না, ফলো করো না, সাপোর্টও করো না। বন্ধুকে ভুলে গেছি। দেখো আদা রসুনটা আমি এবার পেস্ট করে নেব। আমার আদা রসুনটা পেস্ট হয়ে গেছে। এবার কি বলতো, এটা আমি দিয়ে দেবো মশলাটা, যেহেতু আমার আলুটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম এটা, একটু জল দিলাম, পরে জল দেবো, এখন একটু জল দেবো। গ্যাসটা কমানো ছিল, বাড়িয়ে নিলাম। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে কি বলতো, আমি একটু জিরে বাটা আর একটু লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো দেবো। কাঁচা লঙ্কা ছিঁড়েই দিয়েছি, কিন্তু এর মধ্যে আমি একটু শুকনো লঙ্কা ব্যবহার করবো, যেহেতু কালারের জন্য। দেখো জিরের গুঁড়ো আমি দিয়ে দিলাম পরিমাণ মতন, যতটুকু লাগবে। এবার আমি দেবো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন, যে যেরকম ঝাল খাবে সেই হিসাবে তোমরা ব্যবহার করতে পারো। এবার স্বাদ হওয়ার জন্য আমি পরিমাণ মতো মিষ্টি দেব। মিষ্টি মানেই আমি, তোমরা জানোই, গুড়ের বাতাসা কয়েকটা দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব, যাতে কি বলতো আদা রসুনের গন্ধটা না বেরোয়। গন্ধটা বেরোলেই কি বলতো আর খাওয়া যায় না। এটা হচ্ছে কি বলবো, খাদ্যরসিক মানুষের কাছে হচ্ছে, যারা খেতে ভালোবাসে তারা কি বলতো খাওয়ার টেস্টটা, গন্ধটা দেখেই বুঝতে পারে সেই জিনিসটা কেমন হয়েছে খেতে, বুঝেছো? আর আদা রসুন পেঁয়াজের গন্ধ লাগলে তরকারির মধ্যে সেই তরকারি খাওয়া যায় না কিন্তু, যতই যাই বলো সেই তরকারি মুখে দেওয়া যায়। কিন্তু এটা আমি তরকারিটা কষাতে কষাতে কি বলতো
আজকে বৃহস্পতিবার, ঠাকুরের বাসনগুলোকে নামিয়ে দেব। জলটা দিয়ে নেবো, ভালো করে কষিয়ে। দারুণ একটা গন্ধ বেরিয়েছে, কি বলবো। নিজে রান্না করছি, নিজেই প্রশংসা করছি, বুঝতে পারছো? দারুণ গন্ধ বেরিয়েছে। মাছের তেলের তরকারিটা সত্যিকারে তোমরা বানিয়ে খেয়ে দেখো, মাছ মাংস হার মেনে নেবে, এত সুন্দর লাগে খেতে। তবে অনেকে এটার মধ্যে বেগুন ব্যবহার করে, আমি আবার বেগুনটা দিই না। বেগুনটা দিলে কি বলতো, বেশি একটু ঘাটা ঘাটা হয়ে যায়, তাই জন্য আলু দিয়ে করলাম। এ বাবু, এই স্ট্যান্ডে একটুখানি উঠবে, মুখটা আমার কেটে গেছে।